এবং আমার দাদা ও মায়েদের। আমার মনটা ভরে গেল ভাই, এতক্ষণ ধরে শুনছিলাম ইষ্ট প্রসঙ্গ, জীবনের কথা, আনন্দের কথা, শান্তির কথা, ভগবতমুখী চলনার কথা শুনছিলাম। খুব ভালো লাগলো। আপনি সুপ্রতীক দাস, সুব্রত দাসের পরেই অশোক দাসকে দিয়েছেন ইষ্ট প্রসঙ্গ। মিলনটা ভালোই হয়েছে। সুব্রত ভাইকে আমি অন্তরের শ্রদ্ধা জয়গুরু জানালাম। শ্রী শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গ হলো প্রাণের জিনিস। যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, সে যদি সৎ হয় তাকে প্রাণ দিয়ে ভালোবাসবে। মরজগতে এদের থেকে আপনার আর কেউ আছে বলে আমি মনে করি না। মানুষের মাঝে মানুষ হয়ে তিনি আসেন, তার চরণ স্পর্শে ধরণী হয় পবিত্র, তার জীবন নীতির অনুসরণে মানুষের জীবনে আসে নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সমৃদ্ধি। তাই তো তিনি নিত্যকালের আরাধ্য, কাম্য ও প্রণম্য। শেষে ঠাকুর ছিলেন মাতৃ ভক্ত সন্তান, দরদী স্বামী, অনুকম্পাশীল ভ্রাতা, শরণাগতের পরম আশ্রয়। একবার যে শরণ নিয়েছে তিনি তাকে আশ্রয় না দিয়ে থাকতে পারেন না। আজ মহাপঞ্চমী, মা এলেন মানুষের কল্যাণ করার জন্য। তাই শেষে ঠাকুর বলছিলেন, এই কাঙাল আমাকে প্রথম জীবন যারা ভালোবেসেছিল তারা ছিল দুজন, এক আমার অনন্ত মহারাজ আর কিশোরীদা। মৃত্যুর শয্যায় শায়িত অনন্ত মহারাজ, বড় বড় পক্স হয়েছিল, তখন সে রোগের চিকিৎসা বেরোয়নি। তার শুশ্রূষাকারীদের ডেকে একদিন বললেন, ভাই জীবনে ভালো মন্দ অনেক কিছু করে গেলাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মানুষের জীবনে ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আছে বলে আমি মনে করি না। তোমরা ঠাকুরের ভালোবাসার কথা মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য তুলে ধরো। তাই ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। গুরুকেই তো ইষ্ট বলে। ইষ্ট মানেই হচ্ছে মঙ্গল। আমি প্রায় বলে থাকি, একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে, নাম ধ্যান করে, ভক্তি করে, ইষ্টভীতি করে, নিরামিষ আহার করে। হ্যালো 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 হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। আমি প্রায় বলে থাকি, একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে, ভক্তি ভরে নাম ধ্যান করে, 2 মিনিট হলেও নাম ধ্যান করে, ভালোবাসার অর্ঘ্য, প্রাণের অর্ঘ্য, ইষ্টভীতি নিবেদন করে, নিরামিষ খায়, তারা জীবন যুদ্ধে হেরে গেছে, নজির সৎসঙ্গের ইতিহাসে নেই। ট্রেনের টিকিট কেটে শেষ কামরাতে উঠলেও অনন্ত জীবনীয় চালক তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বেড়ে ওঠার পূজা, এই সেই সৎসঙ্গ। মানুষে মানুষে এমন মিলন ক্ষেত্র, হৃদয় দিয়ে এমন হৃদয় অনুভব কোথায় আছে? মানুষ যখন অমানুষ হচ্ছে, মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে। প্রণাম করা যখন উঠে যাচ্ছে, প্রণাম করা রীতি প্রবর্তনের জন্য প্রণম্য শ্রী শ্রী ঠাকুরকে, আমার ঠাকুর 1979 সালে বাঁকুড়া শচীন বিশ্বাস শিশি বর্দার কাছে এসে বললেন, বর্দা বাড়ির লোক সব বলা বলি করছে যে ঠাকুর ঠাকুর করে বেড়াও, কি হয়? শিশি বর্দা শুনলেন, শুনে বললেন, বলতে সাহস পাই কি করে রে? নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কথা তুই বা কি বলতে পারিস আর আমি বা কি বলতে পারি? তার কাজ তুই বা কি করতে পারিস আর আমি বা কি করতে পারি? আর দেখ, আমরা আনন্দ পাই বলে তার কাজ করি, তার কথা বলি। ওই যে ঠাকুরের বাণীতে আছে না, আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে, বীর্য সাহস ও বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে। তারপরে বললেন, এই শোন, শ্যাম রাখি না কুল রাখি রে, দিলেন শ্যামকে রাখলেই কুল থাকে। তাই তাকে প্রধান করে, কর্তা করে থাকলে ঘরের সর্বসমস্যার সমাধান জানিস ইষ্টপতি। শেষ ঠাকুর বললেন, গণিতজ্ঞ ছাড়া আপনি গণিত বুঝবেন কি করে? তাই গুরুকে দরকার হয়। নদী পারাপারের জন্য মাঝির দরকার। সুষণ্য ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলছিলেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনে প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয়, তাকেই গুরু বলে গ্রহণ করা চলে বা চলতে হয়, গুরু বলে গ্রহণ করতে হয়। 1999 সাল সত্যানন্দ গুহ এলেন, সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তকে প্রশ্ন করেছিলেন, আপনি তো এত বড় সাহিত্যিক, জীবনে
তিনি বললেন হাসতে হাসতে, বলে নিশ্চয়ই প্রয়োজন আছে, গুরু প্রয়োজন আছে। সাঁতার কাটতে গেলে গুরু, পকেট মারতে গেলে গুরু, ধাপ্পা দিতে গেলে গুরু, এটা হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বলতেন, বুড়ি শুয়ে থাকো, শুয়ে থাকতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তাই লোকপালী ঠাকুর আমার, লোকবিভু ঠাকুর আমার, মানুষ কাঙাল ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করতে পারতেন না, আবার একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে বিলিয়ে দিতে কুণ্ঠিত ছিলেন না, এই হেন পরম প্রেমময় লোকপ্রিয় লোকদরদি মানুষ কাঙাল ঠাকুর বলছিলেন, যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এ খোদার কুদরত। আমার টাকা নেই, পয়সা নেই, আসলে এই মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি আপনারা চলতে পারেন, আপনারা রাজাধিরাজ। মধুসূদন দাদা দইয়ের ভাঁড় শূন্য না হতেই পূর্ণ হয়ে গেছিল। আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরমপিতা। এটা পরমপিতার স্বর্গীয় অর্থনীতি। বাংলা 1368 সাল। বসে আছেন পরম প্রেমময় লোকপালী লোকবিভু ঠাকুর আমার, আছেন সঙ্গে সদ্য দেবীদা, দেবী প্রসাদ অনুলেখক দেবী। আগে নিয়মিত স্থবিতি করতাম না, তাতে সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকতো। তারপর ঠাকুর যেদিন থেকে নিয়মিত স্থবিতি করি, 30 দিনের দিন পাঠাই, ছেলে পুলে নিয়ে খুব ভালোবাসি। আর আমার শেষে ঠাকুর দেবীদাকে বললেন, ওই যে বাইবেলে কি যেন আছে না, প্রভু যিশু বলছেন, দেবীদা বললেন, ওই যে প্রভু যিশু বলছেন, যে আমার নামে স্ত্রী পুত্র ঘর বাড়ি উৎসর্গ করেছে, সে শতগুণে ফেরত পেয়েছে। আর শ্রী ঠাকুর সামনের দিকে মাথাটা একটু হিলিয়ে দুলিয়ে বললেন, আমি কি কই জানেন তো দেবীদা, যে 100 ভাগ পায়নি সে আমার জন্য 1 ভাগও করেনি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কারো কাছে ঋণী থাকেন না। বিহারের মুখিয়াজি রামশোভিত ঠাকুর ঠাকুর দর্শনে এলেন, এসে ঠাকুরের প্রেমে পড়ে গেলেন। এইটা হলো আসল কথা। ঠাকুর আজকের মূল মন্ত্র হওয়া উচিত, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি ঘাটাল মন্দিরে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে সাব ডিভিশন হসপিটাল ঘাটালে যখন গেলাম, সদ্য ব্রজগোপাল গুরু, যার হাত ধরে জীবনের একাধিক বছরের পর বছর মন্দিরে থাকার সুবাদে পরম পূজনীয় বাবাই বাবুর নির্দেশে রয়ে গেলাম। একদিন কর্মী সম্মেলনে সদ্য বোঝদা আমরা অনেকেই আছি, প্রায় 300 মতো কর্মী অশোক ভবনে। সেদিন রবিবার, আমি বাড়ি আসিনি, থাকলাম, থেকে গেলাম ওনার নির্দেশে। সদ্য বোঝদা বলছিলেন, আজকে এই কথা বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি বলতে বলতে ভেতরের কালিমা দূর হয়ে যাবে। তাই বিশ্বকবি রবি ঠাকুর শান্তিনিকেতন গ্রন্থে ত্যাগের ফলে বলেছেন, তোমাদের ঘরে যে আসবাবপত্রের ফর্দটা আছে না, লেখা আছে ঘটি আছে, বাটি আছে, ঘোড়া আছে, গাড়ি আছে, তার সঙ্গে যোগ করে দাও ঠাকুর আছে, ভগবান আছে। আচ্ছা ঠাকুর আপনি কি ভগবান? শিশ ঠাকুর বললেন, আমি ভগবান কিনা তা তো বলতে পারবো না, ওই যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করুন। আর দেখেন দাদা, আপনি তো একজন পণ্ডিত, আপনি কি নিজেকে পণ্ডিত বলে মনে করেন? যারা আপনার পাণ্ডিত্য দেখেছে তারাই আপনাকে পণ্ডিত বলে মনে করে। দেখেন, আমার তো মনে হয় আমাকে নিজেকে 2 হাত 2 পাওয়ালা মানুষ ছাড়া আর কিছুই মনে হয় না। শালগ্রাম শিলা পাথর ছাড়া কিছুই নয়, ছুঁড়ে মারলে হাড় ভেঙে যাবে। যে তার গুণগ্রাম দেখেছে, তার মধ্যে সে নারায়ণকে দেখেছে। তাই গুণগ্রাহী হওয়ার জন্যে তার সঙ্গে যোগযুক্ত বৈকুণ্ঠ সিংকে ডেকে ঠাকুর বলছিলেন, যে কোনো কাজই মানুষ করুক, সে তো জীবনের উপর দাঁড়িয়েই করে। আর জীবনটা যদি বিপন্ন হয়ে যায়, কোনো সম্পত্তির কোনো মূল্য থাকে না। তাই বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়, জীবন সপিয়া জীবনের স্বর, পেতে হবে তব পরিচয়। হে পথিক, তব সম্মুখে আছে 2টি পথ, জীবনের পথ আর পথ মরণের। শ্রী ঠাকুর বলছিলেন, জীবনের 2 দিক যারা দেখেছে, ইষ্টমুখীন ও প্রবৃত্তিমুখীন, তারাই বলতে পারে কোনটা মানুষের আসল জীবন। ইষ্টহীন জীবন প্রেত জীবনের সামিল। অবশ্য প্রেত লোকে কারো উন্নতি হয় না, অবনতি হয় না, কিন্তু ইহকালের ইষ্টহীন জীবন যাপন যারা করে, তাদের কেবলই অবনতি হয়। চুষি কাঠি নিয়ে ভুলে থাকে, মায়ের বুকে দুধের স্বাদ পায় না। এক দাদা শ্রী ঠাকুরকে প্রণাম করতে এলেন, নতমস্তকে শ্রদ্ধা জানানোর পরে পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছিলেন, তোমার মা আছেন তো? ওই দাদা বললেন, আগে আমার মা বাবা দুজনেই আছেন। বলে, খুব ভালো, খুব ভালো, তাদেরকে ধরো, প্রতিদিন সকালে ইষ্টভীতি করার পরে তাদের হাতে কিছু কিছু দিও। তারপর সামনের দিকে মাথাটা নিয়ে গিয়ে লোকপালী ঠাকুর আমার, জীবন বৃদ্ধির উদ্ধাতা, প্রিয় পরম আমার, দৃঢ়তার সঙ্গে বললেন, ও মণি, যে ফসল, ও মণি, এই দেখে দেখে তোমার ছেলে মেয়েরা তোমাদেরকে কিছু কিছু দিতে শিখবে। তারপর একটা কথা বলেছিলেন,
ও মনি, যে ফসল দেরিতে ফলে তার বীজ এখনই বোনা ভালো নয় কি? হে লোক শিক্ষক ঠাকুর আমার, কেমন করে পিতৃভক্তি মাতৃভক্তি তৈরি করতে হয় দেখিয়ে গেলেন তিনি। সন্তানের মধ্যে দিয়ে কেমন করে মাতৃভক্তির জাগরণ ঘটে তাও তিনি লোকশিক্ষক ঠাকুর আমার বললেন। 1949 সাল, বসে আছেন শ্রী শ্রী ঠাকুর, সরোজিনী মাকে বললেন, এই সরোজিনী শোন শোন, পিতৃভক্তি নেই, মাতৃভক্তি নেই, গুরু ভক্তি যদি দেখিস সন্দেহ করিস সে ভক্তি আসল না নকল। তারপরে শ্রী ঠাকুর বললেন, সাধারণত এটা দেখা যায় না। শকুন্তলার গর্ভে ভরতের জন্ম হয়েছিল, ভরত আদর্শ পুত্র, এখানে শকুন্তলার মাতৃ জীবন সার্থক। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর মাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয় আমরা তার অনেক ঘটনায় জানি। তাই মাকে 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 বাবাকে শ্রদ্ধা ভক্তির চাষের ভেতর দিয়ে ঠাকুর সৎসঙ্গের অনেক শিক্ষা আমাদের দিয়ে গেলেন। এই হুগলি জেলার বলরাম ঘোষদা ছিলেন, আপনারা জানেন, রেলের খুব বড় অফিসার ছিলেন। সে ঠাকুরের এক কথা চাকরি ছেড়ে দিলেন, প্রায় ঠাকুরের কাছেই থাকতেন। বাড়ির বলরামদার দুটো মেয়ে ছিল, বড় বড় হয়ে গেছে, বিবাহ যোগ্যা হয়ে গেছে। বাড়ির মা একদিন বলছিলেন, ওগো তুমি তো ঠাকুরের কাছে প্রায় যাও, সবসময় থাকো, একবার বলো না মেয়ে দুটো বড় হলো, একটু বিয়ের ব্যবস্থা যাতে তিনি আশীর্বাদ করেন। বলরামদা মাথা নত করে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গেই, নিবেদন করার আগেই লোকপালী ঠাকুর আমার বললেন, এই তোর কথাই ভাবছিলাম, শোন, ওই গোকুলের মেয়ের বিয়ে তুই 200 টাকা আমাকে দিতে পারিস? নিজের মেয়ের বিয়ের কথা বলা হলো না, গোকুলের মেয়ের বিয়ে তুই 200 টাকা দিতে পারিস? বলরামদা বললেন, আজ্ঞে ঠাকুর আজ্ঞে। তখন তো টাকার মূল্য খুবই। বলরামদা বেরিয়ে গেলেন ভিক্ষার সন্ধানে, ঠাকুরের আদেশকে মাথায় নিয়ে। তিনি ঘুরতে 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 দু মেয়েরই বিয়ের ব্যবস্থা হয়ে গেল। তাই শ্রী ঠাকুর বলছিলেন, আমি যখন যাকে যে কাজ দায়িত্ব দিই তার মধ্যেই তার মঙ্গল আছে। একদিন এই 28/5/1960 সালে রাত্রি 9:45 শ্রী ঠাকুর লোকশিক্ষার্থী বিশ্বেশ্বরী জগৎ জননী শ্রী শ্রী বড় মাকে নিয়ে ওই পার্লারে প্রবেশ করেছিলেন। প্রফুল্লদা অনুলেখক একদিন ঠাকুর বানিয়ে দিচ্ছেন, প্রফুল্লদা লিখছেন, হঠাৎ ঠাকুরের কাশি এলো। কাশতে কাশতে প্রায় দম বন্ধ হয়ে যাবে। প্রফুল্লদা বললেন, ঠাকুর এত কষ্ট পাচ্ছেন, দয়া করে যদি একটুখানি বিশ্রাম করেন। আর আমার মানুষ কাঙাল ঠাকুর, লোকশিক্ষক ঠাকুর আবার বললেন, মানুষের কল্যাণের জন্য তার আবির্ভাব, কল্যাণ হচ্ছে। তিনি বললেন, ওরে লেখ লেখ লেখ, এর দ্বারা যদি জগতের কোনো কল্যাণ হয়। এই প্রফুল্লদা একদিন কলকাতা যাবেন, ঠাকুরকে প্রণাম করে এসে অনুমতি নিয়ে খড়ের ঘর যেখানে আপনারা দেখেছেন, আমারও শ্রী ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়েছিল, এ আমার পিতা মাতার অশেষ করুণায়। 1968 সালে 23শে জানুয়ারি দীক্ষা নেওয়ার পরে পরে তারপর প্রফুল্লদা এগিয়ে যাচ্ছেন খড়ের কাছাকাছি, পণ্ডিতদার সঙ্গে রাস্তায় দেখা হলো। প্রফুল্লদা পণ্ডিতদাকে বললেন, পণ্ডিত ভাই আমি আজ কলকাতায় যাচ্ছি। শ্রী ঠাকুর পার্লার থেকে সবই দেখা যায়, ওই তো সামনে খড়ের ঘর। দেখে তারপর একজনকে বললেন, এই প্রফুল্লকে ডাক্তারে। টাকা হলো প্রফুল্লদাকে, আসলেন প্রফুল্লদা। শ্রী ঠাকুর বললে, এই তুই পণ্ডিতদাকে কি বললি? বলে, আগে আমি বললাম, পণ্ডিত ভাই আজকে আমি কলকাতায় যাচ্ছি। আর শোন, তুই পণ্ডিতদাকে প্রণাম করলি না তো? বলে, আগে। বলে, তোরা যদি এমন না করিস তাহলে অপরে শিখবে কি করে? হে লোকশিক্ষক ঠাকুর আমার, কেমন করে শ্রদ্ধা ভক্তির চাষ করতে হয় তা দেখিয়ে গেলেন। বুঝতে পারলেন পণ্ডিতদা। 1960 সাল, তখন প্রায় ঠাকুর বলতেন যে আমার প্রাণের কথা তিনি বলতেন, যে আজকে আমার 80 বছর হতে আর কত বাকি রে। ভক্তজন সবাই ভাবতো, শ্রী ঠাকুর এই কথা বলছেন কেন? একদিন সদ্য কাজল দা বাবাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, বাবা আপনি প্রায় এই 80 বছর বয়সের কথা বলেন কেন? শ্রী ঠাকুর বললেন, একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, বৈপ্লবিক পরিবর্তন হবে, রেভলিউশন হবে, বৈপ্লবিক পরিবর্তন। তারপরে ঠাকুরের কাছে মানুষজন তাদের সমস্যা নিয়ে গেলেই শ্রী ঠাকুর বড়দার কাছে যেতে বলতেন, যিনি বলতেন বড় খোকার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা, টাকার এপিট আর ওপিট। একদিন ঘটনা, শেষে বড়দার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তিনি ঠাকুরের বাড়িতে আসেননি। শুধু ননিদা এবং ডক্টর রেবতী মোহন বিশ্বাস সন্ধ্যা প্রার্থনার পরে ঠাকুর এবং বড়মাকে প্রণাম করার পর উঠে দাঁড়িয়েছেন। শ্রী ঠাকুর বললেন, এই শোন, বড় খোকাকে প্রণাম করলি না তো? বলে, আগে বড়দার তো শরীরটা ভালো নয়। তাই শ্রী ঠাকুর বললেন, তাতে কি হয়েছে, ওর আসনটা নেই? ওই আসনেও শ্রদ্ধা ভক্তি শেখালেন। এইরকম শিক্ষা, এইরকম মানুষ তৈরির এমন
কারখানা, সৎসঙ্গ কারখানা সেই মানুষ। সদ্য কুমুদদা 1964 সাল সে দাদা শিলচরে প্রথম গিয়েছিলেন। সদ্য সঙ্গে হাউজারম্যান সাহেব আছেন, কুমুদদা আছেন। হাউজারম্যান দা ঠাকুরের সম্বন্ধে বক্তব্য রেখেছিলেন একটা অনুষ্ঠানে। সে দাদা বর্তমান আচার্যদেব পরম পূজ্যবদ দাদা মায়ের মতো দুহাত বাড়ি অপেক্ষা করে আছেন। কুমুদদাকে বললেন, ও কুমুদদা, ওই হাউজারম্যান সাহেব ঠাকুরের সম্বন্ধে কেমন বললেন? কুমুদদা বললেন, আগে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বেটেখাটো মানুষ, সহজ সরল মানুষ। তখন দাদা বললেন, উনি তো ইংরেজিতে বলেছেন, আপনি কি করে বুঝলেন? না, ওই হাউজারম্যান সাহেব বলছিলেন না, ঠাকুর বলেছেন, ঠাকুর বলেছেন, ঠাকুর বলেছেন। বিষ অমৃত হয়ে গেল। এই ঠাকুর কথা উচ্চারণ করলে বিষ অমৃত হয়ে যায়, বিষ অমৃত হয়ে গেল। এই কুমুদদা একজন এয়ার কন্ট্রোলারের বাড়িতে গেছেন। এর আগে অনেক দাদারাও গেছেন, তাকে ঠাকুর সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু দীক্ষানুরাগী হননি। কুমুদদা গিয়ে বলছেন, দেখেন দাদা, ভগবানের জন্য হৃদয়ে আসন পাতা ভালো। ওই এয়ার কন্ট্রোলার বললেন, আমি দীক্ষা তার কাছেই নেব যিনি আমাকে ভগবান দেখাতে পারবেন। কুমুদদা বললেন, এই কথা, আমি আপনারে ভগবান দেখাই মু, আপনি একটা কাজ করেন, ধুতি গেঞ্জি পইরা ওই আসনটায় বসেন। কুমুদদা বললেন, তার মানে আপনি আমাকে দীক্ষা দেবেন? তা হবে না। কুমুদদা বললেন, হবে না কেন? আপনি তো এয়ার কন্ট্রোলার, আপনার নির্দেশে তো এরোপ্লেন ল্যান্ড করে, ওই দেখেন একটা এরোপ্লেন আইতাছে, ওইটারে আপনি নামান দেখি। তখন ওই এয়ার কন্ট্রোলার বললেন, নামাতে পারি, যেখানে সেখানে তো এরোপ্লেন নামানো যায় না, তার জন্য এরোড্রোম চাই। কুমুদদা বললেন, আপনি লাখ কথার এক কথা কইছেন। এরোপ্লেন নামার জন্য এরোড্রোম চাই, প্যাসেঞ্জার নামার জন্য প্ল্যাটফর্ম চাই। ভগবান তো আকাশ থেকে নামবেন, তার জন্য দীক্ষা নিতে হবে না? দীক্ষা নিতে হবে, তাকে আপন করতে হবে, ঘরের কর্তা করতে হবে। আচ্ছা, ঠাকুর দীক্ষা না নিলে কি হয়? শিশ ঠাকুর বললেন, দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে উঠে না। দীক্ষা নিলাম মানে দক্ষতা লাভে তুক যিনি জানেন, সেই আচার্য বা গুরুর সঙ্গে রিলিগারেট হলাম। এই রিলিগারেট থেকে রিলিজিয়ান কথাটা এসছে। রিলিজিয়ান কথার মানেই হলো নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধে ফেলা। এই কারো সাথে বা সামওয়ানকেই বলা হয় পীর, পয়গম্বর বা নবী। বাঁধো জীবনটাকে গুরুর সাথে, তোমার জীবনের গুরুত্ব বেড়ে যাবে। ভারতবর্ষের নিয়ম অনুসারে প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট বয়সের পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হতো। যাজ্ঞবল্ক্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। তার দুই স্ত্রী ছিলেন, কাত্যায়নী আর মৈত্রী। কাত্যায়নী সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, মৈত্রী সাধন কাজে সাহায্য করতেন। যাজ্ঞবল্ক্য মৈত্রীকে এসে বল, মৈত্রী, আমি তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, সংসার ত্যাগ করব, তুমি আমার বিষয় দাও। নম্র নত কণ্ঠে মৈত্রী বলেছিলেন, ভগবান, জানি আমি অমৃত হব না, তা নিয়ে আমি কি করব? আপনি আমাকে অমৃত পথের সন্ধান দেন। পরম প্রেমময় ঠাকুর আমার অমৃত পথের দিশারি, তিনি পথ দেখাচ্ছেন। তাই পথ যত দীর্ঘই হোক, হাঁটলে দূরত্ব কমে। পুরুষোত্তমের কথা আছে, পথ আছে রথ, সারথি কোথায়? তাই শেষ ঠাকুর বলতেন, আমাকে সারথি করো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, অর্জুন, আমাকে সারথি করো, তোমার জয় সুনিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সম্যক ভাবে ইষ্ট নিবদ্ধ না হলে মানুষ সাধু হয় না, সন্ন্যাসী হয় না। জীবনের মূল কেন্দ্রে ইষ্ট বা আদর্শ যদি না থাকে, আত্মনিয়ন্ত্রণ করা কঠিন, আর দুনিয়াকে নিয়ন্ত্রণ করা আরো কঠিন। উপনয়নের সময় হাতে লাঠি দেওয়া হয়, গুরু হলেন এই লাঠি। এই লাঠি থাকলে বৃত্তিগুলো অনিয়ন্ত্রিত হতে পারে না। তাই স্বামী বিবেকানন্দ লন্ডনে ভাষণ দিতে দিতে একটা জায়গায় বলেছিলেন যে, আমি যদি শিক্ষক হতাম, প্রথমেই ছাত্রদের নিয়ন্ত্রিত হওয়ার কৌশল শেখাতাম। কারণ নিয়ন্ত্রিত ছাত্ররা 5 মিনিটে যা আয়ত্ত করতে পারবে, অনিয়ন্ত্রিতরা 5 ঘন্টারও বেশি সময় নেবে। তাই গুরুর কাছে এসে মানুষ নিয়ন্ত্রিত হয়। রেখে গেলেন আচার্যদেব শিষ্যী বর্দাকে, বর্দা রেখে গেছেন আচার্যদেব শিষ্যী দাদাকে। গভীর বিশ্বাসে সব হতে পারে। একটা ঘটনা, দারুণ বর্ষা হচ্ছে, আকাশের এই অবস্থা। সরজুরাম বর্দার বাড়িতে বাসন মাজার কাজ করে। একদিন প্রবল বৃষ্টিতে সরজুরামের মাটির দেওয়াল, খড়ের ছাউনি, মাটির দেওয়াল ভিজে ঘরটা পড়ে গেছে। ভোরবেলা এসেছেন শ্রী বর্দার কাছে, বড়বাবু, বড়বাবু, আমার ঘরটা এই ঝড় বৃষ্টিতে সব পড়ে গেছে, বড়বাবু একটা ব্যবস্থা করে দাও, ছেলে পুলে নিয়ে বড্ড কষ্টে আছি। ভক্তের প্রার্থনা নামিয়ে নিল। পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা, ভক্ত প্রার্থনা করে, ভগবান পূরণ করেন। আর শ্রী বর্দা, যিনি টাকার এপিট বলেছেন, শ্রী ঠাকুর, যিনি বলছেন বড় খোকার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা, ব্যস্ত হয়ে পড়লেন। নিজের সন্তান বিপদে পড়েছেন, কয়েকজনকে ডাকলেন, ডেকে বললেন, এখনই
ত্রিপল দিয়ে একটা অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দাও। তারপর সদ্য অন্নদা মাঝি এবং সমীর পর্বতদাকে ডেকে বললেন, একটা কাজ করেন তো আপনারা, গিয়ে দুখানা ঘর হবে, চওড়া বারান্দা, বাঁ দিকে বাথরুম, ডান দিকে রান্নাঘর, উপরে সিঁড়ি, এইটা করতে কত লাগবে প্ল্যান করে আমাকে বলেন তো। তারপরের দিন অন্নদা মাঝিটা গিয়ে বললেন 50,000 টাকা। ঠাকুর বললেন, এই টাকা ফিনালতপি থেকে নেবেন না, ওই রোহিতোষ মোহরির কাছে আমার টাকা আছে, তার কাছে দেবেন। ভিত হয়ে গেছে, ভিত হয়ে গেছে, ঢালাই হবে পরের দিন। শ্রী বর্দার কাছে অনুমতি নিতে এসেছে। শ্রী বর্দা বললেন, এই কতলার ভিত করেছিস রে? অন্নদা মাঝিদার সমীরদা তো অবাক, বলে, বাসন মেজে খায় সরজুরাম, তার আবার কতলার ভাত, কতলার ভিত। শ্রী বর্দা বললেন, কেন ভাবতে পারছিস না? ও ছেলেপুলেরা বড় হবে, লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে, তখন যদি দোতলা করতে চায়, তাই উন্নতির পথটা খোলা রাখতে হয়। এই আদর্শ, আচার্য কেন্দ্রিক জীবনযাপনের ভিতরে এই আদর্শের সঙ্গে আমরা নিজেদের বাঁধতে পেরেছি। আর শ্রী বড়মা, বিশ্বেশ্বরী লোকশিক্ষয়িত্রী জগৎজননী বড়মা আমার, উত্তরবঙ্গ থেকে এক দাদা কাঁচকলা এনেছেন। অগ্নিশ্বর নয়, মর্তমান নয়, সিঙ্গাপুরি নয়, কাঁচকলা প্রথম ফল। আমি ঘাটাল মন্দিরে প্রায় 24-25 বছর ধরে থাকার সুবাদে আমি আমার জীবনী শক্তিকে বাড়িয়ে নিয়েছি সদ্য বোজদার হাত ধরে। যাচ্ছি সৎসঙ্গে, কামারপুকুর, হলদিয়া, আরো কত কত জায়গায় তিনি নিয়ে গেছেন। আমরা আছি, সরজিৎদা আছে, আরো বড় বড় গুণী জ্ঞানীরা আছে। হঠাৎ যেতে যেতে গাড়িটা সনাতন ড্রাইভারকে বললো, এই গাড়িটা থামা তোরে, আহা কি সুন্দর গাছে লাউগুলো হয়েছে, কি সুন্দর এঁচড়টা হয়েছে, কি সুন্দর গাছে কচি বেগুনটা হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে। বাড়ির মাকে ডাক্তরে, দাদাকে। আসলেন বেরিয়ে, এটা আমাদের দেবেন, যা দাম হয় আপনারা নিয়ে নেন, আমার ঠাকুর ভোগে দেব, এই ঠাকুরকে দেব। আমি রিটায়ার করার পরে যখন মেদিনীপুরে বাড়িতে আছি, অ্যাকচুয়ালি আমি হাওড়া জেলার বাগনানের ছেলে, জন্মসূত্রে মেদিনীপুরে এখন থাকি। আমি যখনই মেদিনীপুর থেকে ঘাটাল মন্দিরে যাব সদ্য বোঝদার নির্দেশে, তখনই বলতেন, ডাক্তার ঠাকুরের জন্য কিছু এনো, ঠাকুর ভোগের জন্য কিছু এনো। আমার এই জীবন শক্তিকে বাড়িয়ে দিলেন সদ্য বোঝদা, নতমস্তক হই তার চরণে আমি। এমনি করে ওই উত্তরবঙ্গের দাদা কাঁচকলা এনেছেন, এনে প্রণাম করেছেন, বলে, কি আনিছিস আমার জন্য? বল, ঠাকুর প্রথম ফল হয়েছিল গাছের কাঁচকলা। বল, যা বড় বউকে দেখা। এর আগেও অনেকবার গেছেন। শ্রী বড়মার কাছে ওই কাঁচকলার ছড়িতে এক ছড়া কাঁচকলা রেখে দিয়ে এসে প্রণাম করে ঠাকুরের কাছে বসেছেন। তিত্রীমাকে ঠাকুর বলছেন, এই শোন, ও অত দূর থেকে আমার জন্য গাছের প্রথম ফল নিয়ে এলো, যা বড় বউকে বলগে যা, ওই কাঁচকলার ঝোল যেন হয়। যখন তিত্রীমা বিশ্বেশ্বরী জগৎজননী শ্রী বড়মাকে নিবেদন করতে গেলেন, বড়মা ঠাকুর বলে পাঠালেন, ওই উত্তরবঙ্গের দাদা যে কাঁচকলা এনেছেন, সেই কাঁচকলার ঝোল যেন হয়। আমার বিশ্বেশ্বরী জগৎজননী শ্রী বড়মা কি বললেন, ঠাকুরকে বলগে যা, ওই কাঁচকলার ঝোলই হচ্ছে, ওই কাঁচকলা, ওই উত্তরবঙ্গের কাঁচকলা। কেন বড়মার রান্নাঘরে কি আর কাঁচকলা ছিল না? কেন বড়মা বুঝতে পারলেন কি করে যে ঠাকুর আমার ওই কাঁচকলার ঝোল খাবেন? তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি, গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করা হনুমান। শ্রী বর্দা সেই সূর্য বগলে করা হনুমান। শ্রী দাদা, পরম পূজনীয় বাবাই দাদা বলতেন, সময়টা তো অল্প দাদা, তাই অনেক কথা আসছে। পরম পূজনীয় বাবাই বাবু বলছিলেন, ছোটকালে আমার মনে হয়েছিল ঠাকুর কি চান, আমাদের কি করতে হবে। বাবার কাছে বসে আছি, অর্থাৎ দাদার কাছে। শ্রী দাদা বললেন, ঠাকুর যত কথা বলেছেন তার মূল কথা হলো, বাঁচো আর বাঁচাও, তুমি থাকো, সবাইকে নিয়ে থাকো, সৎসঙ্গের আদর্শ। তাই অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এক পণ্ডিত দাদা এসেছিলেন সৎসঙ্গে, 70 বছর পেরিয়ে গেছে আমার থেকে, আমি তার থেকে একটু বেশি এগিয়ে গেছি, বাবা মার আশীর্বাদে, গুরুর আশীর্বাদে। যাই হোক, দাদা অসুস্থ হলেন। শ্রী দাদা চিকিৎসার ব্যবস্থা করলেন। সুস্থ হয়ে সে দাদা আচার্য দেবকে প্রণাম করে একটা কথা বলেছিলেন, ছোটবেলা অসুখ বিসুখ করলে মায়ের কাছে থাকলে রোগের নিরাময় হয়। আজকে শ্রী দাদা যেভাবে আমার সেবা করলেন, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আচার্যদেব শ্রী দাদা সদা জাগ্রত প্রহরীর মতো এই বয়সেও মানুষের কল্যাণ, জীবের কল্যাণ, সমাজের মঙ্গলের জন্য দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন। তাই আচার্য কেন্দ্রিক পরম্পরার রেখে গেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভাবধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সমাজের বুকে জীবের কল্যাণ করার জন্য। একটা ঘটনা, মা এসে গেলেন, তাই পিতৃভক্তি নেই, মাতৃভক্তি নেই, গুরু ভক্তির কথা আমি আগে বলেছি। সময় কম, আমি তাড়াতাড়ি করে বন্ধ করব। একটা ঘটনা, একদিনের কথা।
ভগবান শ্রীরামকৃষ্ণদের দেবের কাছে দক্ষিণেশ্বরে কাপ্তেন বলে একটা কুকুর থাকতো, স্বামী বিবেকানন্দের কাছে বাঘা বলে একটা কুকুর থাকতো, আর শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে টাবু বলে একটা কুকুর থাকতো, বুঝলেন? টাবু খুব ভক্ত, ওই আশ্রমের ভেতরেই চৌহদ্দির মধ্যে ঘোরাফেরা করতো। একদিন কালী পুজো এসে গেছে, এই পুজো বলে মনে পড়ে গেল কালী পুজো এসে গেছে, বাইরে বাজি ফাটছে, হঠাৎ একটা ফটকা ওই ঠাকুর বাউন্ডারির ভেতরে পড়লো, আর টাবু ভয়ে ছুটে গিয়ে ঠাকুর যে পার্লারে বসে আছেন তার তলায় ঢুকে গিয়ে দুটো পায়ের উপরে মাথাটা রেখে জিভটা বের করে নিশ্চিন্ত মনে শুয়ে আছে। আর আমার লোকশিক্ষক ঠাকুর একটু উঁকি মেরে টাবুকে দেখে একটা কথা বলেছিলেন, টাবুও জানে কোথায় নিরাপদ আশ্রয় পাওয়া যায়। তাই আসুন, আমার নিরাপদ আশ্রয়ের জন্য সদা জাগ্রত প্রহরী আচার্যদেব, পূজনীয় বাবাই বাবু, অবিন বাবু বসে আছেন। একটুখানি নির্ভরতা, একটুখানি বিশ্বাস, বিশ্বাসের মহা বিশ্বাস করলে গভীর বিশ্বাসে সব হতে পারে। আজকে আমার মনে পড়ে গেল পুজোর সময় একটা কথা, জটিল বলে এক বিধবা মায়ের একমাত্র সন্তান ছিল, জটিল, বড় সুবোধ ভালো, পাঠশালা যাচ্ছে। একদিন মাকে এসে বললো, মা আমি আর পাঠশালা যাব না। বলে কেন রে? না আমার যেতে বড় ভয় করে ওই বনের ভেতর দিয়ে। মা বললেন, ওই বনে তোর মধু দাদা আছে, যাবি, মধু দাদা তোকে সাহায্য করবে। গভীর বিশ্বাসে কি নমুনা! ওই জটিল বনের মধ্যে গিয়ে ও মধু দাদা, ও মধু দাদা বলে ডাকলো, আর ভগবান কৃষ্ণ বালকের বেশে এসে তাকে দেখা দিল, দিয়ে তাকে স্কুলে ছেড়ে দিত, আবার নিয়ে আসতো। এমনি করতে করতে জাগতিক নিয়মের মধ্যে মানুষ তো বাধা, শিক্ষক মহাশয়ের মা চলে গেলেন। তখন তো মাস্টার মশাইরা খুব কষ্ট করে সংসার জীবন যাপন করতেন। ছাত্রদের বলে, এই তোরা আমার মায়ের সাথে কি দিবি রে? কেউ বললো চাল দেবে, কেউ বললো আনাজ দেবে, কেউ বললো তরি তরকারি দেবে, এইসব। বলে আরে জোটে তুই কি দিবি? বলে আমি মাকে জিজ্ঞাসা করবো। তারপর মাকে বলতে, মা বললো তোমার মধুদাতাকে বলো, সেই সব ব্যবস্থা করে দেবে। মধুদাতাকে গিয়ে বললো, মধুদাতা বললেন, কবে মাস্টার মশাইয়ের মায়ের শ্রাদ্ধ? না কাল। বলে বলে দাও শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেবো। জটিল সহজ ভাবে ওই দাদার কথা মতো মাস্টারমশাইকে বললো, মাস্টারমশাই আমার দাদা বলেছেন সাথে যত দই লাগবে সব দেবে। বলে ওরে বাবা, জটিলের মতো এত ভালো ছেলে হয় না, সাথে কত লোক খাবে, পাড়াশুদ্ধ লোক খাবে, সব দই তুই দিবি জটিল? বলে আগে আমার দাদা বলেছেন। মধু দাদা গভীর বিশ্বাসের কি নমুনা। সাধ্যের দিন এসে গেছে, লোকজন অতিথি আপ্যায়ন, অতিথিরা এসে গেছে, সবাই এসে গেছে, জটিলের দেখা নেই। মাস্টারমশাই ভাবছে এতটুকু একটা বাচ্চা ছেলের উপরে নির্ভর করে ভুল হলো না তো? হঠাৎ একটা ছাত্র বললো, ও মাস্টারমশাই ওই দেখেন জটিল আসছে, হাতে একটা ছোট্ট ভাঁড় নিয়ে। জটিল এগিয়ে আসছে, মাস্টারমশাইয়ের মন খারাপ হয়ে গেল। এতগুলো মানুষকে তুই, আমি আপ্যায়ন করলাম, তুই সাধ্যে আমার মায়ের সাধ্যে বিঘ্ন ঘটালি, এই নিয়ে আয় তো ছড়িটা। আর একজনকে বললো দইটা ঢেলে আয়, ঢেলে রাখতো একটা পাত্রে। ওই ছোট্ট ভাঁড় নিয়ে একজন চলে গেল ভেতরে দইটা ঢালতে। ওই যে বিশিষ্ট কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান আছে না, নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। সেই দাদা ভাইটি ফিরে এসে বলল, মাস্টারমশাই যত দই ঢালছি তত ভাঁড় ভরে যাচ্ছে, যত ঢালছি তত ভরে যাচ্ছে। মাস্টারমশাই এমন বেড়েছিলেন, জটিল অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তখন মাস্টারমশাই জ্ঞান ফিরে এলো, ওরে পাখা নিয়ে আয়, পাখা নিয়ে আয়, জল নিয়ে আয় রে। জল, পাখা, বাতাসে জটিলের জ্ঞান ফিরে এলো। বলি হ্যাঁ রে জোটে, তোকে এই ভাঁড় দই ভাঁড় কে দিল রে? বলে আমার মধু দাদা। দেখাতে পারবি মধু দাদাকে? বলি হ্যাঁ দেখাবো। মাস্টারমশাই যাচ্ছেন তার ছাত্রদের নিয়ে, জটিল নিয়ে যাচ্ছে বনের মধ্যে। জটিল লাগলো, ও মধু দাদা, ও মধু দাদা। অনেকবার ডাকার পরে দৈব পানি হলো। জটিল, তোমার গভীর বিশ্বাসের জন্য আমি তোমার কাছে গেছি। মাস্টারমশাইয়ের পাণ্ডিত্য আছে কিন্তু বিশ্বাস নেই। মাস্টারমশাই দেখা পেলেন না ভগবান কৃষ্ণের। আসুন, যে পাণ্ডিত্য আমাকে ভগবত থেকে সরিয়ে রাখে, সে পাণ্ডিত্যের দাম কি আছে? সহজ সরল মনে আমি যদি ঈশ্বরমুখী হই, ভগবতমুখী হই, আচার্য কেন্দ্রিক জীবন যাপন করি, ভগবানের কৃপা লাভ করবো। আপনাদের প্রতি প্রত্যেককে আমি অন্তরে শ্রদ্ধা, জয়গুরু জানাই। আজকে এগরা দীঘা থেকে আমাকে ফোনের পর ফোন করছে, সন্ধ্যায় অনুষ্ঠান। জয়গুরু দাদা, সুপ্রতীক দা, আমি আনন্দ পেলাম, আপনাকে অন্তরে শ্রদ্ধা।